খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। পুরসভাতে অন্তত 10,000-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে এবং একদম বরানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। বিশেষ করে হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ জেলায় এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। 70টা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত। ধোকার সময়ও বাধাপ্রাপ্ত এবং সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচেনি, তিনি কামারহাটি পুরসভায় তার 2জন শ্যালকে, 2জন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে। আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন। পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি, সব সুজিত খেয়েছি। এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি, চোর মমতা সব খেয়েছি। হিন্দি একটা গান ছিল, আমার ঠিক মনে নেই, ছোটবেলার গান, রোমান্টিক গান ছিল, যে যখন তোমার গিয়ে যদি এমনি আগুন লাগে তাহলে শ্রাবণ সেই আগুনটাকে নিভিয়ে দেয়, শ্রাবণের ধারা। কিন্তু শ্রাবণেই যদি আগুন লাগে তাহলে আগুন কেনে যাবে। তো ফায়ার ডিপার্টমেন্টের নিয়োগে দুর্নীতি বলছে। এখন সাধারণত অগ্নি নির্বাপক দল পৌঁছয় যখন কোনো বিপদ আপদ হয় তখন, এই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট করা হলো। তো টিএমসি গভর্নমেন্ট, তার ক্যাবিনেট, তার মন্ত্রীদের দেমসেলস দেখছি তারা ডিজাস্টার। সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তো স্বাভাবিকভাবে এই যে ব্রিগেড আমরা কেন সমাবেশ করলাম। এখনো পর্যন্ত সুজিত বসু মন্ত্রী এবং তাপস রায় দুজনের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। দেখুন, এই গোটা বিষয়টা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চক্রান্তে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা খুব স্পষ্টভাবে দুটো জিনিস বলতে চাই। এক, বিজেপি নেতারা বলে দিচ্ছেন, কিছুদিন আগে বললেন দেখুন নর্থ 24 পরগনায় কি হয়। বিজেপি নেতারা বলে দিচ্ছেন যে এরপর অমুকরা অ্যারেস্ট হবেন, অমুক জায়গায় ইডি যাবে, অমুক জায়গায় সিবিআই যাবে, এবং তারপরে সিবিআই ইডি তার সেই ধরনের মুভমেন্ট করছে। সুজিত বোসকে যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে যে তাহলে দমদম এবং বসিরহাট সুজিত বোস ব্যস্ত থাকবেন এই সব হ্যারাসমেন্ট নিয়ে, তাকে কালিমা লিপ্ত করা যাবে। জমি ফাঁকা করতে চাইছে বিজেপি, ফাঁকা মাঠে ওরা খেলতে চায়, মূর্খের স্বর্গে বাস করছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্গে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে। ফলে কোনো অবস্থাতেই এই চক্রান্তগুলি শেষ পর্যন্ত সফল হবে না। যখন শুভেন্দু অধিকারী, যিনি সিবিআই এর এফআইআর নেমড, সারদায় অভিযুক্ত, নারদায় বিজেপি ওকে চোর বলেছিল, তার বাড়িতে তো যাচ্ছে না। তাপস রায় আমাদের একজন প্রথম সারির রাজ্য নেতৃত্ব, উত্তর 24 পরগনা জেলারও একটা বড়সড় সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। ফলে তৃণমূলকে বিব্রত করতে গেলে, বিড়ম্বনায় ফেলতে গেলে যে কজনকে আক্রমণ করা দরকার তার মধ্যে নিশ্চয়ই তাপস রায় পড়েন। উত্তর 24 পরগনার ক্ষেত্রেও পড়েন, রাজ্য নেতৃত্বের ক্ষেত্রেও পড়েন। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হলো রিষড়া বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নাম্বার 8777023189।